হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডিতে আপনাকে স্বাগতম। সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 3 জানুয়ারি 2025। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 80। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নংয়ে ছিল নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরিযোগ, ইক্ষা, ইত্যাদি, ইতিযোগ আদি। ষড়যন্ত্র, ষড হসন্ত যোগ যন্ত্র। শিরচ্ছেদ, শির বিসর্গ যোগ ছেদ। প্রত্যুষ, প্রতিযোগ ওষ। 2 নং, ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন। বাঁচা মরা, বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। উপকূল, কুলের সমীপে অব্যয়ীভাব সমাস। গুরু ভক্তি, গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ ব্যতিহার বহুব্রীহি সমাস। 3 নং, যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে লিখুন। হ হসন্ত যোগ ম, জ হসন্ত যোগ নিয়, ক হসন্ত যোগ মূর্ধন্য ষ। 4 নং, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। একে কি বলে সভ্যতা প্রহসনের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। ছাপোষা, অত্যন্ত গরিব। ছাপোষা কেরানিয়াবি, আমার কি এত শখ করলে সাজে। আদায় কাজকলায়, শত্রুতা। আবেদ ও জাবেদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত নেই, উভয়ের সম্পর্কটা একেবারে আদায় কাজকলায়। ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। ভোর থেকে শুরু হলো ইলশে গুড়ি। 49 বায়ু, পাগলামি। পরীক্ষা করতে করতে তার 49 বায়ু প্রবল হয়েছে, পরীক্ষা শেষ হলেই বাঁচি। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই। 6 নং, fill in the blanks with appropriate preposition. I really dash you, I really on you. Please tell me dash your plan. Please tell me about your plan. He is busy dash other activities. He is busy with other activities. The plane flew dash the mountain over. Flew over the mountain. Ali is one dash my friend. Ali is one of my friends. 7 ক, আমার সাথে যোগাযোগ রেখো। কন্ট্যাক্ট উইথ মি, আমি কথা দিচ্ছি। আই প্রমিস। পাখি গান গায়। বার্ড সিংস এ সং। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে ক্রিকেট। আমাদের কেউ উপস্থিত ছিল না। নান অফ আস ওয়ার প্রেজেন্ট। 8 নং, চেঞ্জ দ্য ভয়েস। উই মেড হিম প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি ওয়াজ মেড প্রেজেন্ট বাই আস। ডো নট টেল এ লাই, এটা প্যাসিভ হবে। লেট নট এ লাই বি টোল্ড। দ্য ক্যাট চেস্ট দ্য মাউস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দ্য মাউস ওয়াজ চেস্ট বাই দ্য ক্যাট। হো রট দ্য স্পিচ, হো থাকলে বাই হোম,
এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দ্য স্পিচ ওয়াজ রিটেন। কম্পোজ দ্য লেটার, লেট দ্য লেটার বি কম্পোজড। 9 choose the right form of verb, eyes on water, float, এখানে হবে floats। I saw him run দেওয়া আছে, এখানে হবে running। while walking at the station I, এখানে meet দেওয়া আছে, এখানে হবে meet এর past form meet, MET, meet him, I meet him। one of the mangoes, এখানে বি দেওয়া আছে rotten, তাহলে one of the mangoes is rotten। you had better to the class, এখানে ব্র্যাকেটে go দেওয়া আছে, তাহলে you had better go to the class। write a paragraph about vaccination, not more than 150 ওয়ার্ড। 150 ওয়ার্ডের ভিতরে ভ্যাকসিনের প্যারাগ্রাফটি লিখতে বলছে। এখানে ভ্যাকসিনের প্যারাগ্রাফটি দেওয়া আছে, আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন, বাংলা অর্থ সহ দেওয়া আছে। 11 নং সমাধান করুন। 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি? 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা 10টি। 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এবং 31। দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385। সংখ্যা দুটি গসাগু কত? এখানে গুণফল এবং লসাগু দেওয়া আছে, আমরা যদি গুণফলকে লসাগু দ্বারা ভাগ করি তাহলে আমরা গসাগু পেয়ে যাব। তাহলে গসাগু হলো 11। শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 5 বছরের সুদ 6,000 টাকা হবে? আমরা জানি আই সমান PRN। এখানে মুনাফা হলো 6,000 টাকা এবং আসল হলো 60,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে আর সময় হলো 5 বছর, L সমান 5। আর আমরা মানগুলো বসিয়ে নিব, তারপরে আমরা এটা 100 দিয়ে যদি 60,000 ভাগ করি তাহলে থাকে 5, 6, 30 আর হলো 2 শূন্য 3,000। এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি, এখন আমরা আর সমান 6,000-এ 3,000 দিয়ে ভাগ করলে পাইলাম 2। তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার হলো 2 টাকা, এটাই উত্তর। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? দেওয়া আছে সোনা এবং অনুপাত হলো 3:1। তাহলে অনুপাতের যোগফল হলো 3 আর 1 যোগ করলে হলো 4। এখন আমরা সোনার পরিমাণটা বের করে নিব এবং তামার পরিমাণ বের করে নিব। সোনার পরিমাণ 16 এর 4/3। 4 দিয়ে 16 কাটলে হয় 4 4 16, 4 আর 3 গুণ করলে হয় 12। সেম তামার পরিমাণও বের করে দিব 16 এর 4/1। 4 দিয়ে 16 ভাগ করলে হয় 4, 4 1 গুণ করলে হলো 4 গ্রাম। তাহলে আমরা সোনা পাইলাম 12 গ্রাম, তামা পাইলাম 4 গ্রাম। এখন আবার বলছে যে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আমরা এখন ধরে নিব যে ক গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তাহলে প্রশ্ন মতে সোনা ছিল কত? 12 গ্রাম। আমরা 12 সাথে 1 যোগ করে নিব, আর হলো 4, তামা হলো 4। সেম এটাও সোনা হলো 4, তামা হলো 1, আমরা লিখে নিলাম। এখন আমরা আড়াআড়ি গুণ করে নিব। 12 যোগ করে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 12 যোগ ক হবে, আর 4 আর 4 গুণ করলে হলো 16।
এখন আমরা যদি 12 ডান পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে 16 থেকে 12 গেলে 4, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 4। তাহলে আমরা 4 গ্রাম সোনা মেশালে এই অনুপাত হবে 4:1। পরেরটা, যদি a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3 হয় তবে ab এর মান কত? দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3। আমরা জানি a কিউব মাইনাস b কিউব এর সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে 513 লিখে নিলাম সমান সমান a মাইনাস b এর মান দেওয়া হলো 3 উপরে হোল কিউব প্লাস 3ab আর a মাইনাস b এর মান হলো 3, আমরা 3 লিখে নিলাম। এখন আমরা 513 ইকুয়াল টু 3 রে কিউব করলে হয় 27 আর 3 আর 3 গুণ করলে হয় 9ab। এখন আমরা 9ab রে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 513 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে হলো 486। এখন আমরা 486কে 9 দিয়ে ভাগ করলেই আমরা ab এর মান পেয়ে যাব, তাহলে ab মান পেলাম আমরা 54, এটাই আনসার। 12 নং, সংক্ষেপে উত্তর দিন। ইপিআই মানে কি? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি। ধনুষ্টঙ্গা রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা নিতে হয়? 5 ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? এডিস এজিপ্টাই। ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না? ব্যথানাশক ওষুধ। ইউনিসেফের পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। জেনারেশন জেড কি এবং কারা? জেনারেশন জেড 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই জেনারেশন জেড। 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? ঈশা খাঁর। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? ফরায়েজি আন্দোলন। ইউএইচ অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ কি? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসার। পারস্য মানে বর্তমানে কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত সাগর। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি টিকা। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।